সবাইকে স্বাগত। আমরা এবার এসেছি ঢাকাতে। ঢাকায় এসেছি কমলাপুর রেল স্টেশন। তো এই মেয়ের সাথে খাওয়ালো এক চা বিক্রেতার লগে। এর মধ্যে ওর একটা চ্যালেঞ্জ আছে, দেখো বাংলা সিনেমা দেখে, তো ইনি নাকি বাংলা সিনেমার নায়ক ও গায়কের সব ডায়লগ রিভিউ করতে পারে। চলেন ওনার মুখ থেকে শুনি। তো ভাই সাহেব কোথা থেকে শুরু করবেন? আসলে আমি তো চা বানাই, এর ফাঁকে ফাঁকে টিভি দেখি। টিভিতে কখন যে বাংলা সিনেমার ডায়লগ আমি নিজের মধ্যে আইনা রাখছি এটা কেউ বলতে পারবো না। আমি মান্না ডায়লগ থেকে শুরু করলাম। মান্না তো মারা গেছে, জানি না তার কবরে কি চলতেছে। আম্মা জান, আপনি কথা কন, আমি সেতাবগঞ্জ যাবো। সেতাবগঞ্জে এমপির মেয়ারে বিয়া কইরা লাল বেনারসি শাড়ি পরায়া বিয়া হব নবাব। আম্মা জান কইছে বিয়া হবা। এরপর ডিপজল কইতাছে, ওই বুড়ি তোর পোলা এত সাহস পাইলে কোন আমি করলাম খেয়া ফেলামু। ওই বুড়ি তোর পোলা কিন্তু কয়ে দিস আমার ব্যাপারে নাক না গলায়, আমি করলাম খেয়া ফেলামু। ওই বুড়ি। এরপরে রঙ জসিম ভাই তো আগের যুগের নায়ক, সে কইতেছে, কত কাল আমি এই যন্ত্রণা সহ্য করি, আর কত সহ্য করবো বলো। আমি দুঃখ পেতে পেতে আমার জীবনটা কাল করে ফেলেছি তোমার জন্য। আর কত কষ্ট মা বলো, কত চাপ আমি নিব, কত চাপ। এরপরে রঙ্গ নায়ক রুবেল কইছে, হেই, তোকে আমি মেরে ফেলবো। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে আমি কখনো ছাড়বো না, তোকে মেরেই ফেলবো। তুই যেখানে থাকিস আকাশ পাতাল ভেদ করে আমি তোকে মারবো, তোকে ছাড়বো না। তুই আমার বাবাকে মেরেছিস, তোকে মেরেই ফেলবো। এরপরে আঙ্গ বাংলা সিনেমার নায়ক কিং খান শাকিব খান কইতেছে, আবে ওই তোরা কি মারবো না তোমার দিব? তুই আবার চিনস না, আমি হলাম শাকিব খান, নাম্বার 1 শাকিব খান। গল্প সিনেমা নয়, নাম্বার 1 শাকিব খান। তোর মারবো নাহি, তোর কি জুতার বার দিব? আবে ওই কথা কাছ না কালা। এরপরে আঙ্গ ভিলেন হলো মিশা সওদাগর কইতাছে, খা ফালামু, আমার বাইরে মারছে, এত সাহস পাইলে কই? আর আমি তবলা বাজাই দিমু, আমার বাইরে মারছে, মাইরে ফেলাম একবারে। এত সাহস পাই যাবে। কারেক্ট, তুমি ঠিকই বলেছ। আমি দানব, মহাদানব, আমার মতো হিংস্র দানব আর কি আছে? এখন আমি চার কথা কোনো, সেটা হলো নায়ক রাজাকের পর বলা বাপারাজ টাটা লেখন। আপনারা কাউকে ভালোবাসবেন না, তাহলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। এরপরে নায়ক হইতেছে আঙ্গ আমিন খান কইতেছে, আমি আর কি করবো বলো, আমার তো আর করার কিছু নেই। আমি কত চেষ্টা করলাম ওকে বাঁচানোর জন্য, কিন্তু আমি পারলাম না। শেষমেশ আমি হাসপাতালে নিতে ব্যর্থ হলাম, কারণ আমার কিছু করার ছিল না। সেজন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। এরপরে হলো আঙ্গ নায়ক রাজ্জাক কইতেছে, একই সাথে তোমাকে আমি বারবার বলেছি আমার কথা তুমি মেনে নাও। সেই কথা না শুনে তুমি এই কাজটা করতে পারলে আমি কখনো বিশ্বাস করবো না। সেটা তোমার জন্য ভালো হবে না, কখনোই না। এরপরে লাঙ্গ উমর সানি ভাই তো, অপিয়া, আমাকে তুমি ভুলে গেলে, আমাকে ছাড়া তুমি কখনো বাঁচতে পারবে না। তুমি আমাকে বলে গেলে তুমি আমাকে কখনো তুমি সুখী হতে পারবে না। অপিয়া, তুমি আমাকে কত কষ্ট দিলে, তার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। এরপরে নায়ক হইতেছে আলমগীর তো আপনি চিনে থাকবেন, বড় প্রবীণ এক নায়ক। সে কইতেছে, আমি কি করবো বলো, সেই কথা মনে পড়লে আমার আজও দুঃখে কি করতে মন চায়, সেটা বললে আমি আজও কেঁদে উঠি। সেই তোমার কথা ভেবে তুমি এই কাজটা করতে পারলে, আমি কখনো চিন্তাও করি তুমি এই কাজটা করবে। সেই কথা ভেবে আমি আজও শিউরে উঠি। তুমি এই কাজটা করতে পারলে, মুখ থেকে বলো
এটা কি ঠিক হলো? এরপরে ডাক রিয়াজ কইতেছে, আর আপনি কারা? আর গম্বুল হয়তো কি চান? আপনার তো আমার চিনতে পারলাম না। আমার বাপু চিনবেন, তিনি কিন্তু আপনার অন্যরকম কিছু বলতে পারে। আপনি আনতে চলে যান, নাহলে কিন্তু আমার আব্বাই জানে সে কি যে বলবো আমি সেটা কিছু বলতে পারবো না। এরপরে আলাঙ্গ ফেরদুস কইতেছে, আরে খাইরুল সুন্দরী লেগে আমি যে কি করবো সেটা কি পেয়ে আসবো না। খাইরুল সুন্দরী বিয়ে করে ছাড়ো দাদা, তুমি বন্দোবস্ত করো। এরপরে না কইতেছে অনন্ত জলিল কইতেছে, এই তুমি কি বলতে চাচ্ছ? তুমি কোথা থেকে এসেছো? তুমি কি আমাকে চিনো? আমি অনন্ত জলিল। আমার নাম শুনলে বাঘে গড়তে এক গাড়ি জল খায়, আর তুমি আমাকে চ্যালেঞ্জ করতে এসেছো। তুমি এখন চলে যাও, নাহলে আমি কি যে করবো তা আমি নিজেও জানি না। এরপরে এসেছে আঙ্গনা ইলিয়াস কাঞ্চন কয়, না 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 না, ঠিক আছে, আমি কোনোভাবে মেনে নিব না, আমি কোনোভাবে মেনে নিব না। পাইতান কল আমার না তারা যাই, কোনোভাবে গাড়ি নিয়ে বিক্রি না করে। না না, আমি গাড়ি বিক্রি করে দিব না, কোনোভাবেই না। এরপরে এলো যে কাবিলা তো আপনারা চিনে থাকবেন। কাবিলা কয়, অমর চলা এরমই আমি ছোটবেলায় থেকে চিনি, এতে কি পরিমাণ টাকা এর মোর ছাড়া কেউ চিনব না। অমর জ্বালা আমার যে ক্যারা কোথায় দেখছে সেটা কেউ কেউ আসবো না। তারপরে এলো আঙ্গ দিলদার এই তুই কি বললি? আরে মমতা, তুই আমার ভালোবাসিস না? আরে তুই কি কস? তোর ছাড়া আমি কোনো মতো বাঁচব না। আমি দিলাম তুই আরে কত যে কিছু করতে পারে তা কেউ কে হারবো না। হ্যাঁ, দিলদারের মতো হানি ভিডিও কেউ বানে হারে। হ্যাঁ, এরপরে ফানি মানুষটা হলো টেলিসামার তো চিনে থাকবে। সে কয়, আরে আরে তুমি কি করছো? আমার গাড়িতে লাগিয়ে দিলে? তুমি কি জানো আমি কে? আমি একজন বিজনেসম্যান। তুমি বিজনেসম্যানদের সাথে গাড়ি লাগিয়ে দিলে? তোমার সাহস কিভাবে হলো? হ্যাঁ, এখন আমি যার কথা কম হলো বাংলা চলচ্চিত্রের লম্বা ভিলেন শিবাসন কি কয় দেন? কিরে তুই করতে গেছিস রে? তাড়াতাড়ি আমার পেট থেকে পাক, নয় লক্ষ্মী দিয়ে বার হাতে বের করে দেবো। তোর এত বড় সাহস, তুই আমার মধ্যে এইসব আমার লগে টক্কর দিবার লেগে। তাড়াতাড়ি বাক, নইলে তোরে ঘর ধাক্কা দেবার হাতে বের। এরপর এক যার কথা কম হচ্ছে আলেকজান্ডার তো আপনি চিনে থাকবেন। সে এককালীন ভীষণ মারকুটে নায়ক আছে। সে কি করেন? যেখানে লোকে থাক না কেন, আসমান জমিন, আসমান পাতাল, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, যেখানে লোকে থাক না তাকে আমি খুঁজে বের করবই। আর খুঁজে পেলে তাকে তো মেরেই ফেলবো। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, আপনি ওকে এই প্রশ্ন আর করবেন না। ভাই আপাতত এতটুকুই কই হারলাম। আপনি দর্শক বিন্দুরে কইতেছি, এই যে দর্শক বিন্দু, আমার যদি বাকি ভিডিও দেখতে চান গায়কের গলা, তাহলে আঙ্গো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে করে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হয়। আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে কোনোভাবে ভুলবেন না যেন, নাহলে কিন্তু আগের ভিডিওর সাথে 2-3 পার্ট ভিডিও কোনোভাবে পাবেন না। আপনার ফ্রেন্ডদের কাছে লাইক কমেন্ট শেয়ার করে ফরওয়ার্ড করে দেন, যাতে করে আমাদের ভিডিও সহজেই তাদের কাছে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক অন্যের সাহায্য করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।